হাই এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব ত্রৈরাসিক পদ্ধতির ক্লাস অষ্টম শ্রেণীর যে কোষে থেকে 10.2-এর 8 থেকে যে সমস্ত অঙ্কগুলো বাকি ছিল সেই সমস্ত অঙ্কগুলো আজকে করার চেষ্টা করব। তো চলো প্রথমে আমরা 8 নম্বর থেকে শুরু করি। কী অঙ্কটা বলা আছে আমরা প্রথমে পড়ে নিই। বলা হয়েছে যে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করে কাজটি সময়মতো শেষ হবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে দেখো এখানে আমাদেরকে কি কি বিষয় বলা আছে। প্রথমত দিন আছে, তারপর কত অংশ কাজ হচ্ছে আর এবং কতজন লোক নিয়োগ হয়েছে। ঠিক আছে, এই 3টে বিষয় আছে। তাহলে প্রথমে আমরা 3টে বিষয় লিখে নিই এবং যেটা উত্তর চেয়েছে সেটা আমরা ডান দিকে লিখছি। তো আমাদের চেয়েছে কি না হচ্ছে কতজন লোক নিয়োগ করতে হবে। তাহলে আমরা লোক সংখ্যাকে এদিকে রাখছি, লোক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা তারপর আমাদের এখানে দিচ্ছি দিন ব্র্যাকেটের সংখ্যা আর হচ্ছে কাজের পরিমাণ, ব্র্যাকেটে তোমার দিচ্ছি অংশ। তো দেখো টোটাল 10 দিন কাজ করার, 10 দিনের মধ্যে কাজটি করতে হবে। ঠিক আছে, 10 দিনের জাহাজে সমস্ত মাল নামাতে হবে। তাহলে আমরা 3 দিন কাজ করেছি। 3 দিন পর কত অংশ কাজ হয়েছে বলো? 1/4 কাজ হয়েছে। লোক সংখ্যা আমার কতজন ছিল না, লোক সংখ্যা ছিল 280 জন। এখন আমাদের কি আছে? তাহলে দেখো 10 দিনের কাজটা শেষ করতে হবে, তার মধ্যে 3 দিন অলরেডি করে ফেলেছি। তাহলে বাকি থাকছে কত দিন? 7 দিন। দেখো কাজ কতটা পড়ে আছে, 1/4 হয়েছে মানে 4 ভাগের 1 ভাগ হয়েছে। তাহলে এখনও মানে 4-এর 3 ভাগ বাকি আছে। তাহলে 1 থেকে 1/4 বিয়োগ করো, এরকম করতে পারো। তাহলে 4 - 1/4 সমান হচ্ছে 3/4 অংশ। অথবা 4 ভাগ থেকে তুমি 1 ভাগ বাদ দিয়ে দাও, তাহলে কি 4 থেকে 1 বাদ দিলে 3/4 এরকম ভাবতে পারো। এখন আমাদের কতজন লোক আরও নিয়োগ করতে হবে এটা হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমত আমাদের যে কাজটা হবে সেই কাজটা কি, যে আমরা এই জিজ্ঞাসা চিহ্নের সঙ্গে তুলনা করব। তাহলে দেখো জিজ্ঞাসা চিহ্নের সঙ্গে তুলনা করলে 3 দিন কাজ করার জন্য 280 জন লোক নিয়োগ হয়েছে। তাহলে 7 দিনে সেই কাজটি করব। তাহলে আমাকে লোক সংখ্যা কমাতে হবে, কম সংখ্যা লাগবে। 3 দিনে আমার 280 জন লোক লাগছে, তো সেখানে আমি কাজটা 7 দিনে কাজ করবো, তাহলে নিশ্চয় কম সংখ্যক লোক লাগবে। তাহলে এখানে আমার বেড়ে যাচ্ছে, 3 থেকে 7 হচ্ছে, আর এটা কমে যাচ্ছে। তাহলে এটা কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কী লিখব? দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে ভগ্নাংশটা নির্ণয় করব। তাহলে ভগ্নাংশটি হবে, ভগ্নাংশটা কী হবে বলো? ভগ্নাংশটি হবে আমরা কি জানি, এই ব্যস্ত সম্পর্ক হতে পারে, এটা লব হবে আর এটা হর হবে। তাহলে 3/7। এবার দেখো কাজের পরিমাণের সঙ্গে দেখো 1/4 কাজ করার জন্য 280 জন লোক নিয়োগ করতে হয়েছে। তাহলে 3/4, 1/4 থেকে 3/4 বেশি, তাহলে এটা বেশি অংশ কাজ আছে, তাহলে বেশি লোক নিয়োগ করতে হবে। তাহলে এটার সঙ্গে এটা কী সম্পর্ক? এটাও বাড়ছে এটাও বেড়ে যাচ্ছে, তাহলে এটা কী সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যার সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি হবে, ভগ্নাংশটি কী হবে বলো? তাহলে যেহেতু সরল সম্পর্ক, তাহলে আমরা জানি নিচেরটা লব হবে আর উপরে যেটা আছে সেটা হর হবে। আমরা একটু কাজটা করে নিচ্ছি। দেখো 3/4, এটা যেহেতু ভাগ আছে তাহলে ভাগ চিহ্ন দিয়ে লিখলাম। ঠিক আছে, বিভক্ত 1/4। এবার আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে তুমি যদি চিহ্ন পরিবর্তন করো, অর্থাৎ ভাগ থেকে গুণ করছো, তাহলে কি লব হর হয়ে যাবে আর হর লব হয়ে যাবে। ঠিক আছে, তো 4 কেটে যাচ্ছে, থাকছে কত? 3 থাকলো। তাহলে এখন আমাদের এক্সের মান বের করতে হবে। তাহলে আমরা অতএব এক্স সমান আমরা কী করবো বলো? আমরা জানি জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা থাকে সেটা গুণ হয় আর ভগ্নাংশগুলো বসে যাবে।
তাহলে কত হচ্ছে 4 7 28, তাহলে 40, তাহলে কত হচ্ছে বলো, 3 3 9, 4 9 36, তার মানে 360 জন। তাহলে এই 7 দিনে 3-4 কাজ করতে আমার টোটাল লোক কত লাগবে, 360 জন লাগবে। কিন্তু অলরেডি আমার কাছে 280 জন আছে, তাহলে আমি এক্সট্রা আর কতজন নিয়ে আসবো? তাহলে 360 মাইনাস কত আছে বলো, 280 সমান কত হচ্ছে বলো, 60 জন, সরি 80 জন লোক নিয়োগ করতে হবে, আশা করছি বুঝতে পেরেছো। 360 জন আমার টোটাল লোক প্রয়োজন, তার মধ্যে অলরেডি 280 জন আমার মজুত আছে। তাহলে 360 থেকে 280 বিয়োগ করলে কত হচ্ছে, 80 জন। তো এই হচ্ছে তোমাদের প্রবলেম। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের অঙ্কটা আলোচনা করি। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2/1/4 গুণ। তো খুব স্বাভাবিকভাবেই জানো যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা বেশি হবে। তো কত গুণ না, 2/1/4 গুণ। আমরা এটা শেষে কাজ করবো, এটা আমরা রেখে দিলাম, ঠিক আছে। আমরা মনে করছি এখান থেকে অঙ্ক শুরু হচ্ছে। দেখো কি বলছে, 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করতে পারে। তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে? তো আমি এখানে যন্ত্রচালিত তাঁত না বের করে আমি হস্তচালিত তাঁত বের করব। তারপরে যে এই যে 2/1/4 গুণ এই যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, তারপরে ওটা আমরা হিসাব করে বের করব। তাহলে আমাদের এখন আমরা যে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে শেষ করতে কতটি হস্তচালিত তাঁত লাগবে, তো আমরা এটাই বের করব, ঠিক আছে। তাহলে আমাদের কি কি চেয়েছে আমরা সব পেয়ে গেছি। এখন আমাদের দরকার যেটা উত্তর, সেটা হচ্ছে ডান পাশে লাগবে। তাহলে আমি এখানে লাগছি হস্তচালিত তাঁত, ব্র্যাকেটে হচ্ছে সংখ্যা, কতগুলো তো হস্তচালিত তাঁত লাগবে, ঠিক আছে। দেখো আমার চেয়েছে যন্ত্রচালিত, কিন্তু আমি লিখছি হস্তচালিত, কারণ হস্তচালিত বের করার পর যে যন্ত্রচালিতের সঙ্গে যে সম্পর্ক দিয়েছে হস্তচালিত, সেটাই আমরা বের করতে চাইছি। তাহলে আমরা এটা ডান দিকে রাখলাম। তারপর তোমার যে বাকি দুটো রাশি আছে সে তুমি পরপর সাজিয়ে লিখে দাও। দৈর্ঘ্য, ঠিক আছে, হ্যাঁ দৈর্ঘ্য, এখানে তুমি লেখো মিটার, যেটা হচ্ছে কাপড়। আর হচ্ছে তোমার আরেকটা কী আছে, যে দিন সংখ্যা, ঠিক আছে, এখানে তুমি দিন ব্র্যাকেটের সংখ্যা লিখে দাও, কোনো সমস্যা নেই। এবার দেখো তোমার কি বলা হয়েছে সেটা লিখতে থাকো। দেখো 1080 মিটার কাপড় বুনতে 18 দিনে কত হস্তচালিত লাগে, 12টি লিখলাম। এবার দেখো আমি সেখানে কত করতে চাইছি, 2700 মিটার দৈর্ঘ্য, ঠিক আছে। এখানে আমার প্রয়োজন, আমি কতদিন দিতে চাইছি, 15 দিন দিতে চাইছি। 15 দিনের মধ্যে কাজটা শেষ করব, তার জন্য আমাকে কতটা হস্তচালিত তাঁত লাগবে। দেখো হস্তচালিত আমাদের চাইনি, অ্যাকচুয়ালি যন্ত্রচালিত চেয়েছে। আমরা হস্তচালিত বের করব, কারণ শেষে আমরা যন্ত্রচালিতের সঙ্গে যে একটা সম্পর্ক আছে ওখান থেকে আমরা বের করব। তাহলে দেখো এখন আমাদের কাজ কি, জিজ্ঞাসার জন্য সঙ্গে তুলনা করব। তাহলে এখন ভাবো যে 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় বুনতে তোমার, বা কাপড় বুনতে তোমার 12টি হস্তচালিত তাঁত লাগে। তাহলে 2700 মিটারের জন্য বেশি হস্তচালিত তাঁত লাগবে। তাহলে এটা থেকে এটা বেড়ে গেল, তাহলে এটাও বেড়ে যাচ্ছে, কারণ বেশি হস্তচালিত তাঁত লাগবে। তাহলে একটা সরল সম্পর্ক। তাহলে আমরা কী লিখব, দৈর্ঘ্যের ব্র্যাকেটে মিটার কাপড়ের সঙ্গে হস্তচালিত তাঁতের কি সম্পর্ক পেলাম, হলো সরল সম্পর্ক পেলাম। সম্পর্ক এলো। তাহলে ভগ্নাংশটি হবে ভগ্নাংশটি কী হবে বলো, তাহলে যেহেতু সরল সম্পর্ক, তাহলে এটা উপরে হবে, মানে লবে হবে, আর নিচে 1080 হলো। এবার দেখো দিন সংখ্যার সঙ্গে তুমি 18 দিনে 20টি কাজ করতে 12টি হস্তচালিত তাঁত লাগছে। তাহলে সেই কাজটা তুমি 15 দিনে করতে চাইছো, মানে সময়টা কমিয়ে দিচ্ছ। তাহলে তোমাকে হস্তচালিত তাঁত সংখ্যা বাড়াতে হবে। তাহলে এটা কমে যাচ্ছে, এটা বেড়ে যাচ্ছে, তাহলে এটা কি ব্যস্ত সম্পর্ক, এটা কমছে এবং এটা বেড়ে যাচ্ছে, তাহলে ব্যস্ত সম্পর্ক। তাহলে তুমি কি লিখবে, দিন সংখ্যার সঙ্গে হস্তচালিত তাঁতের
চালিত তাঁতের ব্যস্ত সম্পর্ক, তাহলে ভগ্নাংশটি হবে ব্যস্ত সম্পর্কের ভগ্নাংশ কী হয়, এটা লবে থেকে যায়, এটা হর হয়ে যায়, তাহলে 18/15। এখন আমাদের বের করতে হবে কি এক্স, তাহলে আমরা অতএব এক্স সমান ডিরেক্ট বসাবো, জিজ্ঞাসা চিহ্নের উপরে আমরা কি জানি গুণ হয়, আমরা এটা হস্তচালিত তাঁত বের করছি, ঠিক আছে। তাহলে দেখো ভগ্নাংশটা যেটা দেওয়া আছে লিখে নাও, গুণিত 18/15। কাজ করা শুরু করে দাও, একটা শূন্য গেল, তাহলে 6 18 108, 15 দিয়ে কাটো, এটা আগে কাটো, 3 4 12, 3 5 15, এটা 5 দিয়ে কাটার চেষ্টা করো, 5 5 25, 2 চলে গেলো, তাহলে 20, তাহলে হচ্ছে 4 5 20, 6 9 54, তাহলে কতটা লাগছে বলো, এক্স সমান 36টি, তাহলে 36টি তোমার হস্তচালিত তাঁত লাগছে, হস্তচালিত তাঁতের হস্তচালিত তাঁতের প্রয়োজন। কিন্তু আমার তো হস্তচালিত চাইনি, আমার কি চেয়েছে, যন্ত্রচালিত চেয়েছে। এই লাইনটা মানে বোঝায় যে একটি যন্ত্রচালিত তাঁত 2/1/4 হস্তচালিত তাঁতের সংখ্যা সমান। তাহলে আমরা লিখছি 2/1/4 সমান 4 2 8, তাহলে 9/4টি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত। তাহলে তুমি এখানে একটি বের করো, একটি হস্তচালিত তাঁত সমান কথা হয় বলো, 1/9/4, তাহলে এটাকে আমরা সুন্দর করে লিখলে কি 4টা উপরে চলে যাবে, 4/9টি যন্ত্রচালিত তাঁত, ঠিক আছে। আমি কত বের করতে চাইছি বলো, এই যে 36টি, এটা বের করতে চাইছি, তাহলে 36টি হস্তচালিত তাঁত সমান, এখানে আমরা কাজটা করছি, কত হবে বলো, 4/9 গুণিত 36, তাহলে কত পাচ্ছি বলো, 4 9 36, 4 গুণিত 4 মানে 16টি যন্ত্রচালিত তাঁত, 16টি যন্ত্রচালিত তাঁত। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের অঙ্ক। আশা করছি বুঝতে পেরেছো। খুবই জটিল বিষয় না, খুবই সহজ বিষয়। প্রথমে যে কাজটা দিচ্ছ ওটা আমরা শেষও করবো, বাকি যেটা আছে যেমন আছে তেমনটি করে দিলাম, যা আমরা শিখেছি, ঠিক আছে। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা ভিডিও পজ করে নিয়ে অঙ্কটা লিখে নেবে, ঠিক আছে। পরে 10 নম্বর অঙ্কটি দেখো কি বলা হয়েছে, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতির একটি ট্র্যাক্টর কেনায় দেখা যায় যে অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়, অর্থাৎ অর্ধেক মানে কত, 1200 বিঘা। তাহলে 1200 বিঘা জমি চাষ করে কত দিনে, 30 দিনে। তাহলে একটি ট্র্যাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সঙ্গে সমান। অর্থাৎ আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে কৃষকের সংখ্যা, কৃষকের সংখ্যা যেটা পাবো সেটাই হয়ে যাবে কি একটি ট্র্যাক্টরের ক্ষমতা। তো চলো অঙ্কটা শুরু করা যাক। তাহলে কী কী দেওয়া আছে, আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে কতজন কৃষক। তাহলে কৃষকের সংখ্যাটা এদিকে, কৃষক ব্র্যাকেটে হচ্ছে জন হলো। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার দিন সংখ্যা, আর হচ্ছে জমির পরিমাণ, ব্র্যাকেটে হচ্ছে বিঘা। তাহলে দেখো আমার 2400 বিঘা জমি চাষ করতে 36 দিন, কৃষক সংখ্যা হচ্ছে 25 জন কৃষক। এখন আমি অর্ধেক জমি চাষ করছি, কত, 1200 বিঘা জমি চাষ করছি। আমাদের সময় লাগছে 30 দিন, আর হচ্ছে কতজন সংখ্যা লাগবে। এই যে যতজন কৃষক লাগবে সেটাই কি ট্র্যাক্টরের সংখ্যা, ট্র্যাক্টরের ক্ষমতা। কারণ হচ্ছে এই 1200 বিঘা জমি চাষ করছে 30 দিনে কি একটি ট্র্যাক্টর, একটি ট্র্যাক্টরের ক্ষমতার জন্য এখানে যতজন কৃষক বের হবে সেটা ওই একটা ট্র্যাক্টরের ক্ষমতার সঙ্গে সমান হবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছো। হ্যাঁ,
কারণ এই 1200 বিঘা জমি চাষ করছে 30 দিনে একটা ট্র্যাক্টর, তাহলে এখানে যতজন জনসংখ্যা আসবে সেটা কী হয়ে যাবে, একটা ট্র্যাক্টরের ক্ষমতা। তাহলে আমরা আগে সম্পর্কটা বের করে নিই। দেখো 2400 বিঘা জমি চাষ করছে 25 জন কৃষক, তাহলে 1200 বিঘা জমি কমে যাচ্ছে, তাহলে কৃষক সংখ্যা কম লাগবে। ঠিক আছে, তো আমরা এটাও কমছে এটাও কমে যাচ্ছে, মানে কি সরল সম্পর্ক। তাহলে দেখো জমির পরিমাণের সঙ্গে কৃষক এর মানে সংখ্যা অ্যাকচুয়ালি সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি হবে তাহলে দেখো ভগ্নাংশ কী হবে আমরা জানি, যেহেতু সরল সম্পর্ক তাহলে নিচেরটা লবে হবে আর উপরেরটা হরে হবে, একটা গেল। এবার দিন সংখ্যার সঙ্গে কৃষকের, দেখো 36 দিনে তোমার 25 জন কৃষক লাগে, তাহলে তুমি কাজটা কম দিনে করতে চাইছো, মানে 30 দিনে করতে চাইছো, তাহলে দিনটা কমে যাচ্ছে, তাহলে তোমার কৃষক সংখ্যা অবশ্যই বাড়াতে হবে। তাহলে এটা কমছে এটা বেড়ে যাচ্ছে, তার মানে কি ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখবে, দিন সংখ্যার সঙ্গে কৃষকের ব্যস্ত সম্পর্ক। কেন ব্যস্ত সম্পর্ক, কারণ দিন সংখ্যা কমলে তোমার কৃষক সংখ্যা বাড়াতে হবে। তাহলে ভগ্নাংশটি হবে কী হবে বলো, যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে এটা লবে হবে এটা হরে হবে, তার মানে 36/30। তাহলে আমাদের এক্স বের করি, অতএব এক্স সমান জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা থাকে সেটা গুণ হয়, ভগ্নাংশগুলো গুণ করে দাও। দেখো 2 শূন্য কাটছে, 12কে 12, 12 দুগুণে 24 হলো, 6 দিয়ে কাটছে, 6 6 36, 5 6 30 হলো, 5 দিয়ে কাটছে, 5 একে 5, 5 5 25, 2 দিয়ে কাটো এটা, 3 দুগুণে 6। তাহলে নিচে দেখো 1 এর সাথে 1 গুণ করলে 1, আর এখানে 5 এর সঙ্গে 3 গুণ করলে 3 5 15 জন। তাহলে এই যে 1200 বিঘা জমি চাষ করছে 30 দিন লাগছে, সেটা কতজন কৃষক কাজটা শেষ করবে, 15 জন। তাহলে এই 15 জনের কাজটা কটা ট্র্যাক্টর করছে, একটি ট্র্যাক্টর, তাহলে একটি ট্র্যাক্টরের ক্ষমতা 15 জন শ্রমিকের সঙ্গে সমান। তাহলে কী লিখব, অতএব একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন শ্রমিকের সঙ্গে বা কৃষকের সঙ্গে সমান। আশা করছি প্রবলেমটা বুঝতে পেরেছো, খুবই সহজ। তোমরা ভিডিও পজ করে লিখে নেবে, কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি সেটা সলভ করার চেষ্টা করব। এবার চলো আমরা 11 নম্বর অঙ্কটা দেখে নিই, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। অর্থাৎ সময় লাগবে আমার টোটাল কত, 25 দিন। জাহাজের নাবিক আছে কতজন, 36 জন, এবং প্রত্যেক জনের জন্য 850 গ্রাম করে খাবার বরাদ্দ আছে। এখন আমার কি হলো, কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিক উদ্ধার করলো। অর্থাৎ আমার 13 দিন অতিবাহিত হয়ে গেছে, বাকি আছে তাহলে কত, টোটাল 25 দিনের মধ্যে থেকে 13 দিন যেহেতু অতিবাহিত হয়ে গেছে, তাহলে 12 দিন আর আমার আছে। তাহলে 12 দিনের 36 জনের জন্য 850 গ্রাম করে খাবার মজুদ ছিল। এখন যেহেতু 13 দিন পর, অর্থাৎ বাকি যে অবশিষ্ট 12 দিন ছিল, সে 12 দিন আমার কতজন নাবিক হয়ে যাচ্ছে, যেহেতু আমি অন্য একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে নিয়ে নিচ্ছি বা উদ্ধার করছি, সেজন্য আমি কী করলাম না, জাহাজের গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছালাম। ঠিক আছে,
এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলেও ওই মজুদ খাবার তারা কোচিনে নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে। তৈরিশিক পদ্ধতিতে হিসাব করি, ঠিক আছে। তাহলে আমি প্রথমে আগে ব্যাপারটা লেখার চেষ্টা করি। আমার যেহেতু চেয়েছে কত টাকার খাবার, তাহলে খাবারটা হচ্ছে আমি ডান দিকে রাখছি, বাকি যেরকম চেয়েছে আমরা তেমনভাবে সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো যেহেতু আমার টোটাল 25 দিনে আমি কোচিন পৌঁছাতাম, কিন্তু 25 দিনের মধ্যে যেহেতু 13 দিন অতিবাহিত হয়ে গেছে, তাই আমি 25 থেকে 13 দিন প্রথমেই বিয়োগ করে নিয়েছি, কারণ আমার অবশিষ্ট আছে কত, এই 12 দিন। এই 12 দিন আমার 36 জন নাবিক আছে, আর প্রত্যেকের জন্য 850 গ্রাম করে এখনও খাবার মজুদ আছে। এটা তো 13 দিন পর ঘটনাটি ঘটছে। তো 13 দিন পর আমি কি করলাম না, হচ্ছে আরও কতজনকে নিচ্ছে, 15 জন নাবিককে উদ্ধার করছে, অর্থাৎ 36-এর জায়গাতে কত হবে, 36 + 15, তাহলে কত হচ্ছে বলো, 5 আর 6 11, 1 আর 3 4 আর 1 5। আর আমি এই দিন সংখ্যাটা কমিয়ে দিচ্ছি, এখানে অ্যাকচুয়ালি 12 দিনে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি গতিবেগ বাড়িয়ে 10 দিনে কাজ পৌঁছাবো, ঠিক আছে। তাহলে আমার এখন কত গ্রাম করে প্রত্যেকের জন্য খাবার মজুদ থাকবে, এই হচ্ছে আমার অঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা সম্পর্কটা প্রথমে নির্ণয় করি। দেখো 12 দিনে আমার 850 গ্রাম করে খাবার, এখন আমি সেটা 10 দিন খাবো। তোমার এটা মাথায় রাখতে আমরা কতজন আছে, তুমি যার সঙ্গে সম্পর্ক করছো তুমি সেটা নিয়ে ভাববে। তাহলে 12 দিনে খাবার মজুদ আছে 850 গ্রাম করে, তাহলে আমি সেটা 10 দিনে যাচ্ছি, তাহলে আমি কি বেশি পরিমাণে খাবার খেতে পাবো, এটা ভুলে যাও। তাহলে এটা কমে যাচ্ছে, এটা বেড়ে যাচ্ছে, তাহলে এটা কী সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে আমরা কি লিখব, দিন সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণের, ব্যাকেটে তুমি গ্রাম দিতে পারো, ব্যাকেটে আমি গ্রাম দিলাম। কি সম্পর্ক হচ্ছে, এটা কমে যাচ্ছে এটা বেড়ে যাচ্ছে, তাহলে কি সরল ব্যস্ত সম্পর্ক। তাহলে তাহলে কি ব্যস্ত সম্পর্ক, তাহলে ভগ্নাংশটি কী হবে বলো, যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা লবে থাকবে আর এটা হরে, প্রথম গেল। এখন আমার দেখো নাবিকের সঙ্গে করছি, তো 36 জন নাবিকের 850 গ্রাম করে খাবার ছিল, তুমি নাবিক সংখ্যা বাড়িয়ে দিয়েছো, তাহলে সে অবশ্যই কম পরিমাণে খাবার পাবে। তাহলে এটা বেড়ে যাচ্ছে এটা কমে যাচ্ছে, 36 জনের 850 গ্রাম করে যদি থাকে তাহলে 51 জন কম পাবে, তাহলে এটা বাড়ছে এটা কমে যাচ্ছে, এটাও কি ব্যস্ত সম্পর্ক। তাহলে নাবিক সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণের আমি ব্র্যাকেটে গ্রাম দিচ্ছি, কি এটাও ব্যস্ত সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি হবে ভগ্নাংশটি কী হবে, যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে এটা লব আর এটা কত হর। তাহলে আমি এক্স সমান বের করি, অতএব এক্স সমান কত হচ্ছে, তাহলে জিজ্ঞাসা চিহ্নের উপরে কি আছে 850, তাহলে এটা গুণ হবে, যেমন ভগ্নাংশ আছে গুণ করে দাও। একটা শূন্য কাটলো, আমি 17 দিয়ে কাটছি, 3 17 51, 5 17 85, 3 4 12, ঠিক আছে। আমার আর নিচে হরে কেউ নেই, তাহলে এটা গুণ করে দেবো। তাহলে 4 5 20 গুণিত 36, তাহলে 36 দুগুণে 72 আর শূন্যটা বসে গেল, তাহলে এত গ্রাম। তাহলে কি, তাহলে নাবিকগুলো বা 51 জনে লিখতে পারো, নাবিকগুলো প্রতিদিন 720 গ্রাম করে খাবার পাবে। খুবই সহজ একটা অঙ্ক, শুধু ভাষাটা বুঝলে হয়ে যাবে, ঠিক আছে, আর কিচ্ছু নেই।
12 দিন, যেহেতু 25 দিনের টোটাল যাওয়ার কথা, তার মধ্যে 13 দিন পর আমার উদ্ধার কাজটা হচ্ছে, তাহলে বাকি ছিল 12 দিন, এবং 12 দিন আমার 36 জন নাবিক, যদি 12 দিন বাকি থাকতো 36 জন নাবিক 850 গ্রাম করে খাবারটা খেতে পারতো। কিন্তু আমরা কী করলাম না, 36 জনের জায়গাতে 13 দিন পর আমি আরও 15 জনকে উদ্ধার করলাম, তাহলে এখন আমার নাবিক, ওই জাহাজের নাবিক সংখ্যা কত হয়ে গেলো? 51 জন হয়ে গেলো। ঠিক আছে, তাহলে এখন আমি যেহেতু 850 গ্রাম খাবার মজুদ ছিল, আমি গতিবেগটা বাড়িয়ে দিয়ে 10 দিনে পৌঁছানোর চেষ্টা করছি। আর এই 10 দিনে পৌঁছানোর জন্য 51 জন প্রতিদিন কত করে খাবার পাবে তার সম্পর্ক হচ্ছে এটা, এবং আমরা পেলাম কত? 720 গ্রাম। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। তো তোমরা ভিডিও পজ করে অঙ্কটা লিখে নাও, ততক্ষণে আমরা 12 নম্বর অঙ্কটা একবার দেখে নিই। কী বলছে? একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা 3টে রাশির সঙ্গে তুলনা করছিলাম, এখন আমরা 4টা রাশি পেয়েছি। কী কী? জন, ঘন্টা, দিন এবং কাজের পরিমাণ। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই, একই ব্যাপার। তাহলে পরের লাইনটা পড়ি। আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলে এবং দৈনিক কাজের পরিমাণ 2 ঘন্টা করে বাড়ালে পরে এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখে, মানে আমাকে কাজের পরিমাণটা বের করতে হবে। ঠিক আছে, সেখানে আমরা ঘন্টার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। তো চলো আমরা লিখে নিই, যে সমস্ত ডেটাগুলো দেওয়া আছে সেগুলো পরপর লিখি, শুধুমাত্র যে কাজের পরিমাণ আছে ওটা আমরা ডান দিকে লিখবো। ঠিক আছে, তা আমরা কতজন লোক নিয়োগ করেছিলাম? 36 জন লোক। ক ঘন্টা করে কাজ করছে? 6 ঘন্টা করে কাজ করছে। কতদিন কাজ করছে? 8 দিন। কাজের পরিমাণ কত হয়েছে বলো? 120 মিটার হয়ে গেল। পরের লাইনে চলে আসো। আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো, অর্থাৎ 36-এর জায়গায় এখন কত হলো? 36 + 6 সমান কত হলো? 42 জন। এবং শুধু তাই নয়, দৈনিক কাজের পরিমাণ আমরা 2 ঘন্টা বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ 6-এর জায়গাতে এখন 6 + 2 সমান 8 ঘন্টা করে কাজ করছে। ঠিক আছে, তারপরে বলছে এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে। তাহলে 8 দিনের জায়গাতে কদিন করছে? 9 দিন। এই আমাদের বের করতে হবে কত মিটার। ঠিক আছে, তাহলে আমরা আগে সম্পর্কটা বের করি। 4টি রাশি হচ্ছে, কোনো সমস্যা নয়, আমরা একইভাবে লিখে দেবো। ঠিক আছে, তাহলে দেখো 36 জন লোক, সবসময় জিজ্ঞাসার জন্য সঙ্গে তুলনা, 36 জন লোক 120 মিটার কাজ করে, তাহলে 42 জন লোক, বেশি লোক, তাহলে কি বেশি পরিমাণে কাজ করবে, তাহলে এটা বাড়ছে, এই কাজের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে এটা কি সরল সম্পর্ক। তাহলে লিখব জন বা লোক সংখ্যার সঙ্গে কাজের পরিমাণের কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি হবে ভগ্নাংশটি কী হবে বলো? যেহেতু সরল সম্পর্ক, তাহলে 42 সেটা লবে হবে আর 36 হবে হরে। এবার দেখো ঘন্টাতে চলে আসি। 6 ঘন্টা করে কাজ করলে আমার কাজের পরিমাণ হয় 120, আমি সেখানে 2 ঘন্টা বাড়িয়ে 8 ঘন্টা কাজ করছি, তাহলে কাজের পরিমাণ বেড়ে যাবে, তাহলে এটা বাড়ছে এটাও বেড়ে যাচ্ছে, তাহলে কি সরল সম্পর্ক। তাহলে ঘন্টা ব্র্যাকেটের সময় এর সঙ্গে কাজের পরিমাণের সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি হবে কি ভগ্নাংশ হবে? যেহেতু সরল সম্পর্ক, তাহলে 8 ওপরে আর 6 নিচে, আমরা জানি নিচেরটা লব হবে উপরেরটা হর হবে সরল সম্পর্ক হলে। এবার দেখো দিন সংখ্যার সঙ্গে, দেখো 8 দিনে তুমি 120 মিটার কাজ করছো, তাহলে 9 দিনে বেশি কাজ করবে, এটাও সরল সম্পর্ক। 8 দিনে তুমি 120 মিটার কাজ করছো, তাহলে তুমি দিন সংখ্যা বাড়িয়ে দিচ্ছ, 9 দিন কাজটা করছো, তো 9 দিনে তুমি বেশি পরিমাণে কাজ করবে। তাহলে দিন সংখ্যার সঙ্গে এই সব সম্পর্কগুলো সরল হয়ে গেল। দিন সংখ্যার সঙ্গে কাজের পরিমাণের সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি হবে
ভগ্নাংশটি কী হবে বলো, যেহেতু সরল 9 উপরে 8 নিচে হরে, তাহলে এখন আমাদের এক্স বের করি। এক্স সমান তাহলে 120 গুণ বাকি যে ভগ্নাংশগুলো আছে সব গুণ আকারে লিখে দাও। 8 8 কাটছে, 9 দিয়ে 4 9 36, আমরা 1 লিখছি না, ঠিক আছে, এখানে 1 হতো এখানে 1 হতো লিখছি না। তারপরে দেখো 6 দিয়ে 6 7 42, 4 দিয়ে এটা কাটো, 4 30 120, তাহলে 3 7 21 210, তাহলে কত 210 মিটার কাজ করবে। তাহলে আমরা কি লিখব, অতএব 210 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে। খুবই সহজ একটি অঙ্ক, তোমরা ভিডিও পজ করে লিখে নেবে। কোথাও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটা সলভ করার চেষ্টা করব পরের ভিডিওতে। দেখো এবার 13 নম্বর অঙ্কটি কি বলছে, 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারেন। তাহলে 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবেন তা তৈরিশিক পদ্ধতিতে হিসাব করি। দেখো এখানে যেহেতু দীর্ঘ, প্রশস্ত এবং গভীরতা দিয়েছে, তাই আমরা আয়তন বের করে নেব। আমরা এই তিনটে, যে 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর, এই বিষয়টাকে আমরা আয়তন আকারে লিখে নেব, ঠিক আছে। তাহলে আমরা কী লিখবো, যেটা উত্তর চেয়েছে সেটা আমরা ডান দিকে লিখবো। তাহলে দিন, তাহলে এদিকে আমরা দিন সংখ্যা দিয়ে দিলাম, ঠিক আছে। বাকি যে সমস্ত ডাটা দেওয়া আছে লিখে নাও। তাহলে 10 ঘন্টা প্রতিদিন কাজ করছে, কতজন কাজ করছে বলো, 250 জন, এবং এটা কত, আয়তনটা 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং হচ্ছে 5.2 মিটার গভীরতা। তাহলে এটা আয়তন হয়ে গেল। আমার দিন সংখ্যা লাগছে কত বলো, না হচ্ছে 18 দিনে কাটে। এখন আমি এটা কি করে দিচ্ছি, না হচ্ছে 300 জন লোক করেছে, আর হচ্ছে 8 ঘন্টা কাজ করছে। এর আয়তন কত হচ্ছে বলো, 65 গুণিত 40 গুণিত হচ্ছে 5.6। আমাদের দিন সংখ্যাটা বের করতে হবে। এই তো তোমার টোটাল অঙ্ক, ঠিক আছে। এখানেও 4টি রাশি আছে, কোনো সমস্যা নেই, আমরা একই রকমভাবে তুলনা করব। তাহলে 10 ঘন্টা কাজ করে যদি 18 দিন লাগে, তাহলে 10 ঘন্টা তুমি কমিয়ে দিচ্ছ, 8 ঘন্টা করে কাজ করছো, তাহলে তোমার এই দিন সংখ্যাটা বেড়ে যাবে। কারণ তুমি 8 দিন যখন ঘন্টা যখন কমিয়ে দিচ্ছ, 10 ঘন্টার জায়গাতে 8 ঘন্টা কাজ করছো, তাহলে তোমাকে তো দিন সংখ্যা বাড়াতেই হবে। তাহলে এটা কি, এটা কমে যাচ্ছে, ওটা বেড়ে যাচ্ছে, তাহলে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা ঘন্টা ব্র্যাকেটে প্রতিদিন এর সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। তাহলে কি বলো, তাহলে ভগ্নাংশটি হবে, ভগ্নাংশটি কী হবে বলো, যদি ব্যস্ত তাহলে কি, এটা উপরেই থাকবে, লবে থাকে যাবে, আর এটা হরে হলো। আচ্ছা, এবারে দেখো 250 জন লোক 18 দিনের কাজটি, 18 দিন লাগছে, তাহলে এখন লোক সংখ্যা বাড়িয়েছে, 300 জন করেছে, তাহলে তোমাকে দিন সংখ্যা কমে যাবে, কারণ লোক সংখ্যা বাড়ালে পরে তোমার দিন সংখ্যা তো কমবে। তাহলে এটা কি, এটা বাড়ছে ওটা কমছে, এটাও ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখবে লোক সংখ্যার সঙ্গে বা জোন, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার, এটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি হবে কি হবে বলো, ভগ্নাংশটি কি হবে, যেটা উপরে আছে সেটাই লব হয়ে গেল, 250 নিচে হচ্ছে 300। এবার দেখো আয়তনের সঙ্গে, তাহলে এই আয়তনটা দেখো, তুমি দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য দেখো, এটা 50, এটা 65, এটা 35, এটা 40, এটা 5.2, এটা 5.6, তাহলে এটা সম্পূর্ণ বেড়েছে। তাহলে কম আয়তন কাজ করতে 18 দিন যদি লাগে, তাহলে বেশি আয়তনের কাজ করতে তোমার কি বেশি দিন সময় লাগবে, হ্যাঁ না। তাহলে এটাও বাড়ছে, এটাও বেড়ে যাচ্ছে, এখানে কি সরল সম্পর্ক। তাহলে আমরা কি লিখব, আয়তন
আয়তনের সঙ্গে বা পুকুর খননের গভীরতার সঙ্গে পুকুরের, অথবা তুমি লিখতে পারো পুকুরের, অথবা তুমি লিখতে পারো পুকুর যে খনন করছে তার আয়তনের সঙ্গে দিন সংখ্যার সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি হবে ভগ্নাংশটি কী হবে? সরল সম্পর্ক মানে কি? এটা উপরে হবে, আর উপরে যেটা ছিল সেটা নিচে হবে। তাহলে এক্স সমান বের করি, এক্স সমান কত হয়ে যাচ্ছে বলো? তাহলে উপরে যেটা আছে সে এক্সের উপর জিজ্ঞাসা চিহ্নের উপরে এটা গুণ হবে, বাকি যে ভগ্নাংশ ছিল গুণ আকারে লিখে দাও। দেখো এখানে এক ঘর আগে দশমিক আছে, এক ঘর আগে দশমিক আছে, দশমিকটা আমি মুছে দিলাম, দশমিক উঠে যাবে। ঠিক আছে, আমি আগে এই কাজটা করি। ঠিক আছে, দেখো একটা শূন্য কাটছে, তারপরে দেখো আমি 13 দিয়ে কাটছি, 4 13 52, 5 13 65, এই 5 5 কেটে দিলাম। 7 দিয়ে কাটছে, 5 7 35, 27 56, এই 4 কেটে দিলাম, এই 8 কেটে দিলাম, এই 0 কেটে গেল। 5 দিয়ে কাটছি, 5 5 25, এখানে 5 6 30, এই 6 দিয়ে এটাকে কাটছি, 3 6 18, এই 5 এখন একটা আছে, এই 5 কেটে দিলাম। তাহলে দেখো নিচে আর কেউ নেই, সব এক হয়ে গেছে, বাকি উপরে 3 10 30। তাহলে কতদিন সময় লাগবে? 30 দিন সময় লাগবে, 30 দিন সময় লাগবে। তাহলে লিখে দেবে যে এত আয়তনের পুকুর খনন করতে 30 দিন সময় লাগবে। ঠিক আছে, এটা তোমরা লিখে নেবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আমার আগামীতে শুধু অঙ্ক নয়, বিজ্ঞান নিয়েও ভিডিও আসবে। যারা বিজ্ঞানে খুবই দুর্বল, আমি সে সমস্ত দুর্বল স্টুডেন্টদের জন্য, কিংবা যারা ভালো তাদের আরও নলেজকে গ্রো করার জন্য আমি যে সমস্ত ভিডিও দরকার সেই সমস্ত ভিডিও নিয়ে আসবো। খুব ছোট ছোট বিষয়গুলো খুব সূক্ষ্ম আকারে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা 14 নম্বর অঙ্ক করলাম না। তোমরা যারা পারবে না মনে হচ্ছে তারা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি এই ভিডিওর লিঙ্কের নিচে পরে ভিডিও করে দিয়ে দেবো। ঠিক আছে, তো পরে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও। ধন্যবাদ।